আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন 110 নম্বর পৃষ্ঠাটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। 4 নম্বরের মধ্যে আমাদেরকে কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো আমরা করব। 4, 5, 6 অনেকগুলো অঙ্ক দিয়েছে। 15 জন লোকের গড় বয়স 38 বছর। 15 জন লোকের গড় বয়স 38 বছর। তাদের মধ্যে আবার 3 জনের গড় বয়স 50 বছর। ওদের মধ্যে আবার 3 জন আছে যাদের গড় বয়স 50 বছর। তাহলে বাকি 12 জনের গড় বয়স কত? তাহলে আমরা 15 জনের মোটটা বের করব, তার মধ্যে থেকে 3 জনেরটা বাদ দিব। বাদ দিলে যাদেরটা থাকবে সেটা 12 জনের গড় বয়সে রূপান্তর করব। আমরা যদি এখানের মধ্যে অঙ্কটা দেখি তো দেওয়া আছে 15 জনের গড় বয়স কত? 38। 15 জনের গড় কত? 38। তাহলে 15 জনের যদি মোট বয়স বের করি 38 গুণ 15 মানে 570 বছর। এটা 15 জনের। আবার তাদের মধ্যে 3 জন লোকের গড় বয়স 50 বছর করে, তাহলে 3 50 কত? 150 বছর। 3 জনের 150 বছর। 150 বছর যদি 570 থেকে আগে বাদ দিই তাহলে 15 বিয়োগ 3, তার মানে ওদের 12 জনের। 12 জন হলো কত? 570 থেকে 150 বাদ দিলে 420। তো 420 এটা হলো 12 জনের। তো গড় বের করতে হলে 12 দিয়ে ভাগ করতে হবে। 12 জনের গড় 420 ভাগ 12 সমান 35 বছর। সমান কত বছর? 35 বছর। তো তাহলে এটা যদি করো এটার উত্তর আসবে কত বছর? 35 বছর। 12 জনের গড় বয়স হলো কত? 35 বছর। পরবর্তীতে 5 নম্বরে জানুয়ারি মাসে কোনো এক সপ্তাহের প্রথম 2 দিনের গড় তাপমাত্রা 15.5 সেন্টিমিটার। জানুয়ারি মাসের কোনো এক সপ্তাহের প্রথম 2 দিনের গড় তাপমাত্রা 15.5 ডিগ্রি সেলসিয়াস। শেষের 3 দিনের গড় তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। ওই সপ্তাহের গড় তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস হলে ওই সপ্তাহের মাঝের 2 দিনের গড় তাপমাত্রা কত? আগেরটাও দেওয়া আছে, পরেরটাও দেওয়া আছে, সবগুলো একসাথেও দেওয়া আছে। তাহলে আগের আর পরেরটা বিয়োগ করে দিলে আমরা মাঝখানের 2 দিনেরটা পাবো। আমরা যদি এখন 5 নাম্বারটা করি, 5 নাম্বারটা যদি করি এখানের মধ্যে দেওয়া আছে সপ্তাহে প্রথম 2 দিনের গড় তাপমাত্রা হলো 15.5 ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহে প্রথম 2 দিনের মোট তাপমাত্রা হবে 15.5 গুণ 2 মানে 31 ডিগ্রি সেলসিয়াস। এটা হলো প্রথম 2 দিনের মোটটা। সপ্তাহের শেষের 3 দিনের মোট তাপমাত্রা তাহলে 17 গুণ 3 মানে 51 ডিগ্রি সেলসিয়াস। এটা হলো সপ্তাহের প্রথম 2 দিন আর শেষের 3 দিন। তাহলে 5 দিনের মোট তাপমাত্রা হলো 51 যোগ 31 তার মানে 82 ডিগ্রি সেলসিয়াস। আবার সপ্তাহের 7 দিনের তাপমাত্রা 18 করে হলে তাহলে 7 18 কত? 126। এখানে 5 দিনের আছে আর এখানে হলো 7 দিনের। তো 5 থেকে 7 যদি বিয়োগ যায় তার মানে মাঝখানের 2 দিনের। তাহলে মাঝখানের 2 দিনেরটা হবে 126 বিয়োগ 82 সমান সমান 44 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং এই সপ্তাহের মাঝের 2 দিনের গড় তাপমাত্রা হলো 44 ভাগ 2 মানে 22 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 2 দিনের গড় হলো কত? 22 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তীতে 6 নম্বরে যদি দেখি, একটি স্থানীয় কমিউনিটি ক্লিনিকে কোনো এক বছরে প্রতি মাসে রোগী উপস্থিতির তালিকা নিচে দেওয়া হলো। ওই বছরের প্রতি মাসে গড় কতজন রোগী সেবা গ্রহণ করে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখান থেকে আমরা সেটা বের করব। জানুয়ারি মাসে 703 জন, ফেব্রুয়ারিতে 889 জন, মার্চে 823 জন, এপ্রিলে 915 জন, মেতে 698 জন, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এগুলোতে আমাদের দেওয়া আছে। এগুলো থেকে আমরা সবগুলো যোগ করব। 12 মাসের দেওয়া আছে তাহলে 12 দিয়ে ভাগ করব, তাহলে আমরা কি পাবো? গড়টা পেয়ে যাব। তাহলে আমরা যদি এখানে সবগুলো যোগ করি, যেমন 703, 889 এগুলো সবগুলো যদি আমাদের যোগ করা হয়, যোগ করলে কত আসতেছে? 10,068 জন প্রতি মাসে। তাহলে এখানে বলছে প্রতি মাসে। তো প্রতি মাসে মানে আমরা এখানে কত? 12টা মাস আছে, 12 দিয়ে ভাগ করব। তাহলে 10,068কে 12 দিয়ে ভাগ করলে 839। তাহলে গড়ে প্রতি মাসে 839 জন করে আসতো। 7 নম্বরে যদি দেখো, গত সপ্তাহে আমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থী উপস্থিতি নিচের ছকে তুলে সপ্তাহের গড় উপস্থিতি নির্ণয় করি। এখানের মধ্যে দেখো আমাদের স্কুলের যে হিসাবটা আছে এটা আমরা নিজেরা লিখবো। এখানের মধ্যে আমরা প্রশ্ন নিজেরাই লিখবো এবং সমাধানটাও আমরা নিজেরা বের করব। তাহলে আমরা এখানের মধ্যে ধরে নিলাম যে প্রতিদিন রবিবারে 48, সোমবারে 46, মঙ্গলবারে 47, বুধবারে 42 এবং বৃহস্পতিবারে 44। তো এখন আমাদেরকে নিশ্চয়ই এটার গড় বের করতে হবে। আমরা গড়টা এখানে বের করে লিখবো। আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা এখানে খাতায় লিখিও। আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা বইয়ের মধ্যে লিখে নিলেই হবে। 5 দিনে মোট শিক্ষার্থীর উপস্থিতি ছিল, তাহলে সবগুলো যোগ করতে হবে। যোগ করলে কত হলো? 227।
তাহলে গড় উপস্থিতি হলো 5 দিন ছিল 227/5, তার মানে 45.4। উত্তর হলো কত? 45.4। তো এখানে তোমরা এই অঙ্কটা সুন্দর করে ফেলবে। পরবর্তী পৃষ্ঠা প্রয়োজন হলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।